ম্যাডাম, মাসিককালীন ব্যথা আমরা কোন কোন ক্ষেত্রে দেখতে পাই? মাসিককালীন ব্যথাটা আসলে প্রত্যেকটা মেয়েকেই এর মধ্যে দিয়ে যেতে হয়, কিছুটা কম কিছুটা বেশি। তো মাসিককালীন ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন কিছুটা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া বলি আমরা, যেটা হচ্ছে যে কোনো ডিজিজ থাকে না, এটা হরমোনাল কারণে, কন্ট্রাকশনের কারণে হয়ে থাকে। আরেকটি আছে সেকেন্ডারি, যেটা ডিজিজ প্রসেসের কারণে হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণটাতে হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এছাড়াও আছে এডিনোমায়োসিস, এছাড়াও ফাইব্রয়েড আছে, জরায়ু টিউমার, জরায়ুতে পলিপ হতে পারে, সেটার জন্য হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা ইনফেকশন জরায়ুতে, সেই কারণে মাসিককালীন সময়ে ব্যথা অনুভূত হয়। মাসিককালীন সময় ব্যথা অনুভূত হলে কি করণীয়? প্রথমে যেটা সবচেয়ে বেশি যেটা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া, যেমন মাসিকের একদম মাসিককালীন সময়ে প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টা থাকে, সেই ব্যথাটাকে আমরা খুব একটা আমলে নিই না যে এটা আসলে প্রাইমারি ডিসমেনোরিয়া হয়, যে মাসিকের সময় আমাদের অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয়, সেই হরমোনাল এবং বায়োকেমিক্যাল চেঞ্জের কারণে কিন্তু আমাদের মাসেল কন্ট্রাকশনটা বেড়ে যায়, সেই জন্য কিন্তু কিছুটা ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া এই সময় আমরা কিছু হোম রেমেডি ইউজ করে থাকি, হট ওয়াটার ব্যাগ নিতে পারে, যে যার মতো করে কিছু ব্যথানাশক ওষুধও খেতে পারে যদি তার তীব্র বা অসহনীয় ব্যথা হয়। কিন্তু এটা নিয়ে ভয় পাবার কিছু নাই, যে ব্যথাটা একদিন দুই দিন থাকে, সেই ব্যথাটা আসলে প্রাইমারি ডিসমেনোরিয়া থাকে, এটা স্বাভাবিক কারণেই হয়ে থাকে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই।